রক্ত দরকার, কিন্তু পাবেন কোথায়? বিন্দু বিন্দু রক্তের যোগান পেতে গিয়ে কালঘাম ছুটছে। একেই তীব্র গরম, তারপর চলছে ভোট, যার জেরে রক্ত সংকট তীব্র হয়েছে বাঁকুড়া জেলায়। প্রায় রক্তশূন্য অবস্থায় রয়েছে হাসপাতালগুলি। সকাল এলে মূলত সাধারণত যে রোগী থাকে তারা কিন্তু ব্লাডের একটা সংকটে পড়ে, সেখানে হয়তো তাদেরকে কোনো ডোনার আনতে হয় অথবা কাউকে আবার ফিরেও যেতে হয়। সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে যারা রয়েছেন ব্লাড আনতে এসছেন এবং এইখানে ব্লাড নেওয়ার জন্য তাদের বিভিন্ন সময় এই ব্লাড সংকটের মুখে। তিলোত্তমার পাশাপাশি বাংলার রাঢ়বঙ্গে একটানা ব্যাটিং করে চলেছে গরম। চলতি সপ্তাহে বাঁকুড়া তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে 44 ডিগ্রি। এদিকে গরমে বেড়েছে রক্তের চাহিদাও। হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের। বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্ত জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে। এখন সমস্যা হচ্ছে আপনার এই এত গ্রীষ্মকালে মানুষ রক্ত দিতে চাইছে না। হ্যাঁ, গ্রীষ্মকালের জন্য অতএব নিজের ডোনার নিয়ে পরে এখন নিতে হচ্ছে রক্ত। ব্লাড নিতে এসে তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আমাদেরকে ফোন করা হয়েছে একজনকে, তাও সত্ত্বেও ব্লাড পাচ্ছি। বুঝেছেন, ও বললো প্রত্যেকে ফোন করেছিল যে আমাদের স্টাফ আছে, সে ফোন করেছিল, তাও সত্ত্বেও ব্লাড পাচ্ছি। বাঁকুড়া জেলাতে থ্যালাসেমিয়া রোগীদের জন্য মাসে 800 ইউনিট রক্তের প্রয়োজন হয়। এছাড়াও নিত্যদিন বাঁকুড়া হাসপাতালেও প্রায় 150 থেকে 200 ইউনিট রক্তের প্রয়োজন হয়। গরমে উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে রক্তদান শিবিরের সংখ্যা। পাশাপাশি ভোটের প্রচারে ব্যস্ত থাকার কারণে মার্চ থেকে রাজনৈতিক দলগুলিও রক্তদান শিবিরের আয়োজন করতে পারেনি। তীব্র দাবদাহে স্বেচ্ছাসেবী সংগঠনগুলি রক্তদান শিবির বাতিল করেছে। ফলত প্রকট হচ্ছে রক্ত সংকট। দেখুন, স্বভাবতই গ্রীষ্মকালে একটু ব্লাড ডোনেশন ক্যাম্প কম হয়, প্লাস এখন ইলেকশনের এমসিসি কোড চলছে আর কি, যার জন্য কোনো রাজনৈতিক দল রাজনৈতিক সংগঠন এই সময় কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প ডাইরেক্ট করতে পারে না। নাহলে তো আমরা দেখেছেন আমাদের দল এবং আমাদের দলের বিভিন্ন যে সংগঠন, যুব সংগঠন, ছাত্র সংগঠন, মহিলা সংগঠন, সারা বছর ধরে আমরা কিন্তু এই রক্তদান কর্মসূচি আমরা কিন্তু সারা বছর ধরে করি। রক্ত সংকটের কথা শুনে তড়িঘড়ি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। বেশ কয়েকজন কর্মী সমর্থকদের নিয়ে রক্তদানের আয়োজনও করেন তিনি। এই ক্রাইসিস শোনার পরে আমি সিদ্ধান্ত নিই যে রাজনৈতিক দলেরও সামাজিক দায়বদ্ধতা থাকে। তাই আজকে আমার সকালবেলার প্রচারের বেশ কিছুটা অংশ কাটেল করে কয়েকজনকে সাথে নিয়ে ব্লাড ব্যাংকে রক্ত দেওয়ার জন্য। কথায় আছে রক্তদান জীবনদান। গরমে সেই জীবনদানের কথাই বোধহয় ভুলে গিয়েছেন সকলে। রক্তের আকাল মেটাতে যদি কেউ এগিয়ে না আসে, তবে রোগীরা প্রাণ ফিরে পাবে কিভাবে? ব্লাড ব্যাংকে কি সেই রক্তের চাহিদা মিটবে, সেটাই সব দিকে দেখার বিষয় হয়ে উঠেছে। কারণ মুমূর্ষ রোগী তারাও কিন্তু যথাসময়ে কিন্তু ব্লাড পাচ্ছেন না, তারা কিভাবে পাবেন, সেই সংকট কবে মিটবে, সেদিকেই কিন্তু আমরাও তাকিয়ে থাকবো। বাঁকুড়া থেকে স্বরূপ রায়, সিএন নিউজ।